আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সোশ্যাল মিডিয়াতে ডক্টর ইউনূস সরকারের প্রতি মানুষ এতই আস্থাভাজন যে এটি দেখে বিভিন্ন রাজনৈতিক নেতারা হিংসায় জ্বলে পুড়ে শেষ হচ্ছে। তার কারণ হচ্ছে এই ইউনূস সরকার এসে চাঁদাবাজিকে বন্ধ করতে পেরেছে এবং দ্রব্যমূল্য ক্রেতাদের কেনার সাধ্যের মধ্যে এনেছে। যেমন ধরেন, আগে আলু ছিল ৭০ টাকা, এখন আলু হচ্ছে ১০০ টাকায় ৪ কেজি পাওয়া যায়। এরপরে পেঁয়াজের কেজি আমরা খেয়েছি আপনার ১০০ থেকে ১৩০ টাকা, আর সেই পেঁয়াজের কেজি আসছে এখন ৩ কেজি ১০০ টাকায় পাওয়া যেত। তো এই যে একটা বৈপ্লবিক পরিবর্তন, এবং দেশের মধ্যে এখন মানুষ শান্তিতে রয়েছে, এরপরে সারা বিশ্বের মানুষগুলো বাংলাদেশের প্রতি বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এটি অবশ্যই একটি ভালো দিক বাংলাদেশের জন্য, ইউনূস সরকারের জন্য একটা গ্রিন সিগন্যাল। এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে ইউনূস সরকারের প্রতি মানুষ এতই আস্থাভাজন হয়েছে যে ঈদের নামাজ পড়তে গেছে, যে বলেছেন এই সরকারকে আমরা ৫ বছরের জন্য চাই, এই সরকারকে আমরা হারাতে চাই না। এবং আগে সরকার পতনের আন্দোলন হয়েছে, এখন আন্দোলন হবে সরকার রক্ষার্থের আন্দোলন। এবং সমস্ত আলেম ওলামা এই সরকারের পাশে রয়েছে, এবং সমস্ত রাজনৈতিক দলগুলো এই সরকারের পাশে রয়েছে এবং পাশে থাকবে বলে অঙ্গীকার করেছেন। আর এই দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনের ইনভাইটেশনে তিনি চীনে উপস্থিত হয়েছেন, তখন ভারত নামের একটি রাষ্ট্র রয়েছে যে কিনা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। এমনকি এই সরকারকে জঙ্গি রাষ্ট্র বলা, জঙ্গির সরকার বলার মতো এমন একটা দুঃসাহস দেখিয়েছে। এখন আমাদের দেশের জয় পরাজয় সেটা আমাদের হাজার কোটি টাকা বিনিয়োগ করছে, এবং আশিক চৌধুরী যিনি কিনা সিঙ্গাপুরের বিলাসী জীবনযাপন ছেড়ে তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন, এবং ইতিমধ্যে প্রায় ১০০ কোটি বিলিয়ন ডলার এই দেশের মধ্যে বিনিয়োগ অর্ডার ঘোষণা দিয়েছেন। তো যদি এভাবে হয়, দেশ অবশ্যই এগিয়ে যাবে, দেশ আরও ভালো কিছু হবে, এবং সামরিক হেলিকপ্টার এবং সামরিক বিমান এবং ড্রোনের মতো এমন সফলতা বাংলাদেশের জন্য সামরিক ভাণ্ডারে যোগ হয়েছে যে পরবর্তীতে আর আমাদের কোনো রাষ্ট্রের প্রতি আর ধরা লাগবে না। এবং তিস্তা চুক্তি সফল হয়েছে। এরপরে আপনার রোহিঙ্গাদেরকে মিয়ানমার নিয়ে যাবে, জাঙ্কা বাহিনী নিয়ে যাবে, এ ব্যাপারেও তাদের সাথে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তো এটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবশ্যই সাধুবাদ জানাই। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশ যেন তার নিজস্ব গতিতে চলে। কেউ যেন বাংলাদেশের উন্নয়নের গতিকে রোধ করতে না পারে, আমাদের সেই দিকে সজাগ থাকতে হবে। এবং আমরা চাই বাংলাদেশের মধ্যে এমন একটি রাষ্ট্র কায়েম করবে, সেখানে সকল দল মত নির্বিশেষে এবং সকল ধর্ম নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অবশ্যই আমরা তাদের পাশে দাঁড়াবো, এবং সবাইকে আমরা ভালোবাসবো, এবং যাতে করে একটি শান্তির রাষ্ট্র, শৃঙ্খলার রাষ্ট্র পরিণত হয়, এই আশাবাদী আমরা সব সময় রাখতে পারি। এবং আমরা দেখেছি যে ঈদের নামাজে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে নামাজ পড়েছেন, সেখানে মানুষের সাথে করমর্দন করেছেন, এবং সেখানে মানুষের সাথে কথা বলেছেন, এবং তাকে যে ভালোবাসার একটা বৈপ্লবিক স্রোত বয়ে গেছে, এটি আসলেই আশাব্যঞ্জক। তো আমরা মনে করব যে এই ইউনূস সরকার ৫ বছর থাকেন, এবং তাকে যেন সংস্কারের সুযোগটুকু দেওয়া হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। আর কখনো কোনো ফেসিবাদ
মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং মানুষকে আবার রক্ত দিতে হবে না। এই দৃষ্টিকোণ থেকে আমরা ইউনূস সরকারকে বলবো যে পরিপূর্ণ সংস্কার শেষেই তারা যেন নির্বাচন দেয়। যখন সংস্কার শেষ হবে তখন যেন নির্বাচন দেয়। আর দেশের মানুষ 5 বছর পর্যন্ত তাকে ক্ষমতায় রাখার জন্য সোশ্যাল মিডিয়াতে স্রোত বয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি কোনো পোস্ট দেখেন এবং রাজনৈতিক কোনো পোস্ট দেখেন, তাহলে কোনো জায়গায় লেখেন চাঁদাবাজি আগে তোমরা বন্ধ করো, তারপরে নির্বাচনের দাবি করো। আবার অন্য জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় দেখতে চাই। এটি জনতার দাবি, সাধারণ মানুষের দাবি। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি 5 বছর থাকেন তাহলে দেশে অবশ্যই পরিবর্তন হবে, দেশে শান্তি বিরাজ করবে এবং দেশকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হবে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক সবাই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত কি। অপেক্ষায় থাকবো আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।